বিভাগীয় শহর ও জেলার প্রান্তিক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে থানা পুলিশের দাপ্তরিক কার্যক্রম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেকে ফিরছেন কর্মক্ষেত্রে। থানায় থানায় শুরু হয়েছে সাধারণ মানুষের সেবা দেওয়ার কাজ। এতে স্বাভাবিক ধারায় ফিরছে আইন শৃঙ্খলার নাগরিক সেবা। আমার ফোনটা আসলে নিয়ে গিয়েছিল, আমি এখন আসছি থানাতে জিডি করার জন্য। আমি একটা অভিযোগ দাখিল করছি, এই অভিযোগটা যত দ্রুত সম্ভব এটা তদন্ত চাই। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, হালিশহর, ডবলমুরিং এবং ইপিজেড থানায় দাপ্তরিক কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সাদা পোশাকেও কাজে যোগ দেন অনেকে। থানা পুলিশের সেবা কাজে সহায়তা করতে তৎপর সেনাবাহিনী ও আনসার সদস্যরা। একইভাবে বরিশালেও শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কাজ। কোতোয়ালি থানাসহ বেশ কয়েকটি থানায় কাজ শুরু হলেও মানুষের উপস্থিতি কম। কেউ সেবা নিতে গেলে তাকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। গতকালকে দুটো অভিযোগ পড়েছে, আমরা সেই অভিযোগ দুটো নিয়েছি এবং গত 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে আগুনে পুড়ে মারা গেছিল তারও একটা আমরা অপমৃত্যু মামলা নিয়েছিলাম। ময়মনসিংহ বিভাগের 36টি থানার মধ্যে 34টি থানায় শুরু হয়েছে কার্যক্রম। এর মধ্যে কোতোয়ালি থানায় আইনি সেবা নিতে আসছেন সাধারণ মানুষ। নানা কারণে করছেন সাধারণ ডায়েরিও। পুলিশের মনোবল বাড়াতে থানা পরিদর্শন করে মতবিনিময় করেন সেনাবাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এখানে সেনাবাহিনীর ছোট একটা টিম মোতায়েন করেছি, ওনাদেরকে আত্মবিশ্বাস দিতে এবং এটা জানাতে যে তাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে এবং পুলিশ সদস্যরা যত তাড়াতাড়ি এখানে অ্যাক্টিভ হবে আমরা সেনাবাহিনীকে আমাদের যে রেগুলার কার্যক্রম আছে সেই কার্যক্রমে নিয়ে যাব। খুলনা মহানগরীতেও শুরু হয়েছে থানা পুলিশের সেবা। নগরীর 8 থানায় চলছে দাপ্তরিক কাজ। তাদের সহায়তা করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এছাড়া ফরিদপুর, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। শুরু হচ্ছে নাগরিকদের আইনি সেবা দেয়া সহ দাপ্তরিক কাজ। এতে খুশি শান্তিপ্রিয় সাধারণ মানুষ। সাবিত সারওয়ার, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।